নিরামিষ এরকম ছানার পাতুরি পেলে ভাত কিন্তু আপনাকে দুটো বেশি খেতেই হবে। নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ছানার পাতুরি। এই পাতুরি বানানোর জন্য আমি ছানা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হলুদ, পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি, 2 চামচ টক দই, 2 চামচ নারকেল বাটা, কিছুটা সর্ষে বাটা, আর দিয়ে দিয়েছি কিছুটা পোস্ত বাটা, আর দিয়ে দিলাম আমি কাজু বাদাম বাটা। এই সমস্ত উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব। এবার এটি আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়েও আমি এটি ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে এটি আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবারে পাতুরি বানানোর জন্য আমি কিছুটা কলাপাতা নিয়ে নিয়েছি। কলাপাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন গরম প্যানের মধ্যে কলাপাতাগুলো দিয়ে ঢাকনার সাহায্যে ঢেকে বেশ কিছুক্ষণ আমি ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি পাতা আগেই একবার উল্টে দিয়েছিলাম, পাতাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। 15 মিনিট পরে আমি ছানার ঢাকনা খুলে নিচ্ছি। এবার একটি প্লেটের উপরে এক টুকরো কলাপাতা রেখে দিলাম। এরপর মাখানো ছানার কিছুটা অংশ আমি চামচের সাহায্যে কলাপাতার উপরে দিয়ে দিলাম। এখন চামচ দিয়ে আমি এটি একটু সমান করে দিচ্ছি চারদিকটা। এর উপর একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার পাতাগুলো আমি মুড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কিভাবে আমি মুড়ে নিচ্ছি। এইভাবে মোড়ার পরে সুতো দিয়ে আমি এটি পেঁচিয়ে নেব। দেখুন আমি যেভাবে বেঁধে নিয়েছি, আপনারাও এইভাবে বেঁধে নেবেন। বাকি পাতুরিগুলো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, কলাপাতাগুলো আমি যেহেতু আগে থেকে ভাপিয়ে নিয়েছি, তাই কিন্তু কলাপাতাগুলো ভাজ করার সময় একটু ভেঙে যাচ্ছে না, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে করে কলাপাতা আগে থেকে একটু ভাপিয়ে নেবেন, তাহলে কিন্তু এই পাতুরি বানাতে একদমই কোনো সমস্যা হবে না। এইভাবে করে ছানা সহ পাতাগুলো আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এবারে একটি প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা আমি সমস্ত প্যানের মধ্যেই মাখিয়ে নিয়েছি। এখন কলাপাতায় মোড়া পাতুরিগুলো আমি ওই প্যানের মধ্যে দিয়ে ভেজে নেব। এবার এটি আমি লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকনা সরিয়ে এই পাতুরিগুলি আমি উল্টে দেব আর একটা পাশ ভাজার জন্য। সবগুলো উল্টে নেবার পরে এবার এটি আমি আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে। 10 মিনিট পর এটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এটি আমি নামিয়ে নিচ্ছি। বাকি পাতুরিগুলো আমি ওই একই পদ্ধতিতে তৈরি করে নেব। সমস্ত পাতুরি আমার তৈরি হয়ে গেছে। একটি পাতুরি আমি আপনাদের খুলে দেখাচ্ছি। সুতোটা আমি একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটি দেখতে কত সুন্দর দেখাচ্ছে। এটি দেখতেও যেমন সুন্দর লাগে, তেমনি খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। বন্ধুরা, আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন।